পথশ্রী ৪ প্রকল্পের অধীনে রাস্তার কাজে শুভ উদ্বোধন। বড়জোড়া বিধানসভার সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার। সেই দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পথশ্রী ৪ প্রকল্পের অধীনে ৩,১০,০০,০০০ টাকা ব্যয় করে দেজুরি তৃপ্তি হোটেল থেকে শালুকা গ্রাম হয়ে সাহারজোড়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার কাজে শুভ উদ্বোধন হলো আজ। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি, বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ, বড়জোড়া ব্লকের সভাপতি কাজল পোড়েল, পঞ্চায়েত প্রধান তারাপদ ঘোষ, এলাকার প্রবীণ তৃণমূল নেতা কানাইলাল চক্রবর্তী সহ এলাকার নেতৃত্ব। আজকের যে এই পথসাথী প্রকল্পের রাস্তা উদ্বোধন হচ্ছে, এই সম্পর্কে আপনি দু একটা কথা বলুন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারে আসার পর থেকে মানে গ্রাম বাংলার প্রতিটা রাস্তার মান অত্যন্ত ভালো এবং খুব সুন্দরভাবে রাস্তাগুলো তৈরি করা হয়। আমাদের অনেক কিছু রাস্তা এখনো পর্যন্ত বাকি ছিল, সেই রাস্তাগুলো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তরফ থেকে, আমাদের দলীয় নেতৃত্ব বলুন, এলাকার বাসিন্দা বলুন, বা আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের সবার তরফ থেকে সেখানে গিয়েছিল প্রপোজাল। তিনি এটা স্যাংশন করেছেন 3,10,00,000 টাকা ব্যয়ে আমাদের এই শালুকা থেকে, মানে তৃপ্তি হোটেল থেকে শালুকা গ্রাম হয়ে সাহারজোড়া ঘোষপাড়া পর্যন্ত রাস্তাটি স্যাংশন হয়েছে। আচ্ছা, এই রাস্তাটা হওয়ার ফলে মোটামুটি কতগুলো গ্রাম? 13-14টা গ্রাম এই রাস্তা দিয়ে পারাপার করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে কলকারখানার লোক থেকে শুরু করে সমস্ত লোকেরা এখানে যাতায়াত করে। আজকে আপনার পঞ্চায়েত এলাকায় যে পথসাথী রাস্তার শিলান্যাস হলো, এই রাস্তাটি সম্পর্কে দু একটা কথা বলুন। পথশ্রীতে রাস্তা মমতা ব্যানার্জি, মাটি মানুষ মমতা ব্যানার্জি তৃপ্তি হোটেল থেকে সাতজোড়া ঘোষপাড়া পর্যন্ত 12টা গ্রামে লোক যাতায়াত করে এবং দীর্ঘদিন ধরে মানুষ এই রাস্তাটা, তো মমতা ব্যানার্জি বিরাট ভালো এই রাস্তার জন্যে মানুষের অসুবিধাটা বুঝতে পেরেছে। তার জন্য এই রাস্তাটা হওয়ার পরে আমি খুব ধন্যবাদ। মোটামুটি কতগুলো গ্রামের মানুষ এই 12টা গ্রামে লোক পেরে যাতায়াতে এই রাস্তাটাই হবে? আচ্ছা, এই রাস্তাটা করতে কত টাকা খরচ হবে? এই রাস্তাটা 3,10,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটার কি দীর্ঘদিনেই মানুষের দাবি ছিল? দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। এই রাস্তাটা হওয়াতে এলাকার চাষি বা সাধারণ মানুষের অনেক সুবিধা মানুষের অনেক সুবিধা পাবে। আচ্ছা আচ্ছা, অনেক সুবিধা, এবং 12টা গ্রামে মানুষ পেরে যাবে। আচ্ছা, আর এই রাস্তাটাতে গোটা গঙ্গাজল ঘাটি ব্লকের কি এটা সুবিধার মধ্যে হবে? হ্যাঁ, গঙ্গাজল ঘাটি অসুবিধা নয়, কিন্তু ওইদিকে আসা যাবে সব মানুষের। আচ্ছা, আপনার নাম? তারাপদ ঘোষ, আমি সাতজোড়া জিবি প্রধান। আচ্ছা, আজকের যে এই পথসাথী রাস্তাটি উদ্বোধন হলো, এই সম্পর্কে দু একটা কথা। পথশ্রী প্রকল্পের রাস্তা আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের প্যাডে অনেকগুলোই দিয়েছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি সাংসদ ডায়মন্ড হারবারের, তিনি আমাদের কাছে রাস্তার তালিকা চেয়েছিলেন। তো সেই তালিকা থেকে আস্তে আস্তে হচ্ছে। 3টে রাস্তা অলরেডি হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে অনেক দিন। আরেকটা রাস্তা এবারে পেলাম আমরা। এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দাবি পূরণের জন্য এক মাইল ফলক যাকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাবো যে আমাদের গ্রাম বাংলার মানুষের কথা তিনি ভাবনা ভেবেছেন। আর গ্রাম বাংলার মানুষকে বলবো যে দিদি যেমন 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা শুধু গ্রাম বাংলার কথা ভাবেন, গ্রামকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, পথবাতি থেকে শুরু করে সমস্ত রকমের যুবসাথী প্রকল্প দিয়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, ভূমিহীন কৃষকদেরকে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, এর জন্য তাকে আবারও প্রণাম জানাই এবং আশা করব মানুষের মূল্যায়ন করবে। মানুষ 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এই আশা রাখছি আমি। আগামীকাল থেকে যুবসাথী প্রকল্পে টাকা ঢোকার যে নির্দেশ মমতা ব্যানার্জি, আগামীকাল নয়, আজ থেকে গতকাল থেকে যুবসাথী টাকা ঢুকে গেছে। এবার যাদের এখনো পর্যন্ত ডকুমেন্টসগুলো আপলোড হয়নি, অনেক কিছু যুবতীদের রয়েছে, কারণ প্রশাসনিক কর্তারা এত তাড়াহুড়োর মধ্যে প্রায় 3.5 লাখ বাঁকুড়া জেলায় যুবক যুবতীরা অ্যাপ্লিক্যান্ট আছে। সেই 3.5 লাখ মানুষকে এখনো পর্যন্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেনি। এক এক করে হবে। যে বছর প্রথম লক্ষ্মীর ভাণ্ডার হয়, এই একইভাবে পাটে পাটে প্রতিদিন টাকা ঢুকছিল। আবার যুবসাথীও গতকাল থেকে শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনই খবর পাবেন যে গোছায় গোছায় যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে। বড়জোড়া ব্লকে 387 জন মতুয়ার নাম বাদ গেছে, এই নিয়ে কি বলবেন? 387 জন মতুয়ার বাদ গেছে, এটা বিজেপি চক্রান্ত করেছে। তারা অনুপ্রবেশকারীও নয়, তারা রোহিঙ্গাও নয় বিরোধী দলনেতার কথায়। তারা কিন্তু
এই পশ্চিম বাংলায় বহুদিন ধরে এসেছে, মাস করছে, তাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে, তাদের কাছে পাসপোর্ট পর্যন্ত রয়েছে। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছিলাম, তাদের কাছে আমি ডকুমেন্টস কালেকশন করেছি এবং তাদেরকে 6 নম্বর ফর্ম ফিল আপ করাচ্ছি শুধুমাত্র প্রজেনই না থাকার জন্য। এগুলোকে কাটা হয়েছে। আমার মনে হয় এগুলো নির্বাচন কমিশন একটা নির্যাতন কমিশনে পরিণত হওয়ার জন্য অগণতান্ত্রিকভাবে তাদের নামকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আপনার নাম? কালিদাস মুখার্জি, সভাপতি, বরজলা ব্লক তৃণমূল কংগ্রেস। আজকে যে এই পথসাথী প্রকল্পের যে রাস্তাটি আপনি শিলান্যাস করলেন, এই রাস্তাটি শিলান্যাস করার পর পরবর্তী সময় কি বলবেন? দেখুন, সারা বাংলায় একটা উন্নয়নের ঝড় চলছে, সেটা মামাটি মানুষের নেতৃত্বে চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম জনতা জানেন যে মমতা ব্যানার্জি ছাড়া এত প্রকল্প, এত উন্নয়ন কেউ করতে পারবে না, এটা মানুষের একটা বিশ্বাস। এই সাতজোড়া অঞ্চলের ফালুকা গ্রামবাসী, তার সঙ্গে 3-4টে গ্রাম আছে, এরা অনেক দিন ধরে আমাদের বলেছে, অনেক দিন সব নেতা নেত্রীকে বলেছে, শেষমেশ পথসাথী প্রকল্পে আমরা এই কাজটি দিই। 3,10,00,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মঞ্জুর করেছে রাস্তাটির জন্য, পেপার ব্লক। আচ্ছা, এই রাস্তাটা হওয়ার ফলে কতগুলো গ্রামের মানুষ উপকৃত হবে? 10-12টা গ্রাম। আচ্ছা, প্রচুর মানুষ, ছেলে মেয়ে, স্কুল, কলেজ, অসংগঠিত, সংগঠিত, চাকরি স্থল, চাকরিজীবী, যারা হাটে ব্যবসা করে, চাষি হয়, তাদের সুবিধা সব থেকে বেশি। গতকাল ধর্ণা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যুবসাথীর প্রকল্পের টাকা কাল থেকে ঢুকিয়ে দেওয়ার জন্য। ঢুকিয়ে দিয়েছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? যুবসাথীর টাকা ঢুকে গেছে। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, সব নারীরা উৎসাহে মাতোহারা, ধন্য ধন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং আমরা তাকে প্রণাম জানাই যে এত প্রকল্প কেন্দ্রীয় সরকার একটা পয়সা দিচ্ছে না, অন্যান্য স্টেটকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ নিয়ে সমস্ত উন্নয়ন ব্যাপক হারে করছেন। মানাচরে প্রায় 387 জন মতুয়ার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আমরা মানাসরে নেতৃত্বকে নিয়ে গিয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলে এসেছি, বাড়ি বাড়ি গেছি, তাই রিপোর্ট আপনাদের দিয়েছি, আমার নেত্রীকেও দিয়েছি। তাদের নাম যাতে বাদ না যায়, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন, আপনারা জানেন, কলকাতা হাইকোর্ট, দিল্লি সুপ্রিম কোর্ট, সেই লড়াই এখনো চলছে। কালকে হয়তো ফুল বেঞ্চ আসবে, সেটা এখনো লড়াই চলছে, ফাইনাল কিছু নয়। আমরা চাইবো যারা দীর্ঘদিন এখানে আছেন তাদের যেন নামটা বাদ যেন না যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা সহ বড়জোড়া বিধানসভার বহু এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে, এ সম্পর্কে কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী ধরুন বরাবরই ঢুকে, ওনাদের নেতৃত্বে তো ভোট হয়, রাজ্য বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন। তা সত্ত্বেও মানুষ মমতাদিকে ধরে রেখেছেন, সেন্টার নিয়েছেন, মমতাদি ছাড়া কেউ নেই, তিনিই ভোটে জিতবেন। যত লাঠি সুটা ঘুরুক, রাষ্ট্রপতি শাসন করুক, কেউ পাত্তা দেবে না, মমতাদি ছাড়া আম জনতা কাউকে চেনে না। আপনার নাম? আমার নাম অলোক মুখার্জি, এমএলএ এমএলএ বড়জোড়া বিধানসভা 253।